আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সৌদিতে আরবি ভাষা না জানলে আপনি কোনো কাজ করতে পারবেন না। তাই সৌদিতে খুব সুন্দর কাজ করার জন্য ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা আপনারা সাবস্ক্রাইব করলেই আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো আজ আমি যাব না। এর আরবি বাক্য হলো আলিয়াউম আনা মাফিরোহ। এখানে আলিয়াউম মানে হচ্ছে আজ, আনা মানে আমি, মাফিরোহ মানে যাব না। আজ আমি যাব না এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা মাফিরোহ। এখন আমি এই বাক্য কি পরিবর্তন করে যদি বলি যে আজ সে যাবে না, তখন এর আরবি বাক্য হবে কি আলিয়াউম হুয়া মাফিরোহ। আনার জায়গায় হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার আমরা যদি বলি আজ তুমি যাবে না, তখন এর আরবি বাক্য হবে কি আলিয়াম আন্তা মাফিরোহ। আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। আবার এখানে যদি আমরা আজ না বলে কাল বলি, যদি বলি যে কাল আমি যাব না, এর আরবি বাক্য তখন হবে কি বুকরা আনা মাফিরোহ। আবার যদি বলি কাল সে যাবে না, তখন এর আরবি বাক্য হবে কি বুকরা হুয়া মাফিরোহ। আলিয়াম আনার জায়গা হবে কি বুকরা হুয়া। আবার আমরা যদি বলি যে কাল তুমি যাবে না, তখন এর আরবি বাক্য হবে কি বুকরা আন্তা মাফিরোহ, বুকরা আন্তা মাফিরোহ। আমার মোবাইল খারাপ, এর আরবি বাক্য হচ্ছে জাওয়াল হাগ্গি খারবান। এখানে জাওয়াল মানে হচ্ছে কি মোবাইল, হাগ্গি মানে আমার, খারবান অর্থ হচ্ছে কি খারাপ। আমার মোবাইল খারাপ এইটার আরবি বাক্য হচ্ছে জাওয়াল হাগ্গি খারবান। এখন আমরা যদি বলি যে আমার মোবাইল ভালো, তখন এর আরবি বাক্য হবে কি জাওয়াল হাগ্গি কয়েস। খারবানের জায়গা হবে কি কয়েস, কয়েস অর্থ হচ্ছে ভালো। আবার যদি বলি যে তার মোবাইল খারাপ, এর আরবি বাক্য তখন হবে কি জাওয়াল হুয়া খারবান। হাগ্গের জায়গা হবে কি হুয়া। আবার যদি বলি যে তোমার মোবাইল খারাপ, তখন এর আরবি বাক্য হবে কি জাওয়াল আন্তা খারবান। হাগ্গের জায়গা হবে কি আন্তা। এভাবে কিন্তু আপনি চিন্তা করে করে অসংখ্য হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। তোমার বেতন দেয়নি, এর আরবি বাক্য হচ্ছে মাফি জিব রাতিব আন্তা। এখানে মাফি জিব অর্থ হচ্ছে কি দেয়নি, রাতিব অর্থ বেতন, আন্তা অর্থ হচ্ছে কি তোমার। তোমার বেতন দেয়নি এইটার আরবি বাক্য হচ্ছে কি মাফি জিব রাতিব আন্তা। এখন মনে করেন আমরা বেতনের কথা না বলে যদি বলি যে তোমার কাজ দেয়নি, এইটার আরবি বাক্য হবে কি মাফি জিব শগল আন্তা। রাতিবের জায়গা হবে কি শগল। আবার আমরা যদি বলি যে তোমার টাকা দেয়নি, এর আরবি বাক্য হবে কি মাফি জিব ফুলুস আনতা। রাতিবের জায়গায় হবে কি ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আজ নয় কাল দেবে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম মাফি জিব বুকরা। এখানে আলিয়াউম অর্থ হচ্ছে আজ, মাফি জিব অর্থ হচ্ছে কি দেবে না বা দেয়নি, বুকরা অর্থ হচ্ছে কি কাল। আজ নয় কাল দেবে এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াউম মাফি জিব বুকরা। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, আলিয়াউম মাফি জিব বুকরা। তার মোবাইল বন্ধ, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া জাওয়াল সাক্কার। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল, সাক্কার অর্থ হচ্ছে কি বন্ধ। তার মোবাইল বন্ধ এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাওয়াল সাক্কার। এখন তার না বলে আমরা যদি বলি যে তোমার মোবাইল বন্ধ, এইটার আরবি বাক্য হবে কি আন্তা জাওয়াল সাক্কার। হুয়ার জায়গা হবে আন্তা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার তার তোমার না বলে যদি আমি বলি আমার, যে আমার মোবাইল বন্ধ, তখন এর আরবি বাক্য হবে কি হাগ্গে জাওয়াল সাক্কার। হুয়ার জায়গা হবে কি হাগ্গে, হাগ্গে অর্থ হচ্ছে আমার। সে কোথায় জানি না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে মাফি মালুম হুয়া অয়ন। এখানে মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, হুয়া অর্থ সে, অয়ন অর্থ হচ্ছে কি কোথায়। সে কোথায় জানি না এর আরবি বাক্য হচ্ছে মাফি মালুম হুয়া অয়ন। এখন সে না বলে আমরা যদি বলি তুমি কোথায় জানি না, এর আরবি বাক্য হবে কি মাফি মালুম আন্তা ওয়েন। হুয়ার জায়গা হবে কি আন্তা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আমরা যদি বলি যে আমি কোথায় জানি না, এর আরবি বাক্য হবে কি মাফি মালুম আনা ওয়েন। হুয়ার জায়গায় বসাতে হবে কি আনা। আবার মনে করেন এই বাক্যের ভিতরেই আমরা কারো নাম ব্যবহার করতে চাই, যেমন যদি বলি ফয়সাল কোথায় জানি না, এর আরবি বাক্য হবে কি মাফি মালুম ফয়সাল ওয়েন।
যদি বলি মোহাম্মদ কোথায় জানি না, তখন হবে কি মাফি মালুম মোহাম্মদ ওয়েন। হুয়ার জায়গায় বসাতে হবে কি মোহাম্মদ। তুমি কেন ঘুমাচ্ছ এখানে? এই বাক্যটা যদি আপনি আরবিতে কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা লেশ নুম হেনা। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন, নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমানো, হেনা অর্থে এখানে। তুমি কেন ঘুমাচ্ছ এখানে? এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা লেশ নুম হেনা। কি বলতে হবে? আন্তা লেশ নুম হেনা। এখন তুমি না বলে আমরা যদি বলি সে কেন ঘুমাচ্ছে এখানে, এর আরবি বাক্য হবে কি হুয়া লেশ নুম হেনা। আন্তার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে কারো নাম ব্যবহার করে যে ফয়সাল কেন ঘুমাচ্ছে এখানে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল লেশ নুম হেনা। মোহাম্মদ কেন ঘুমাচ্ছে এখানে, তখন হবে মোহাম্মদ লেশ নুম হেনা। আন্তার জায়গায় হবে মোহাম্মদ, আর বাকি বাক্য কিন্তু যা আছে তাই থাকবে। আগে কাজ করো পরে ঘুমাবে, এই বাক্যটা যদি আপনি আরবিতে কাউকে বলতে চান তাহলে বলতে হবে আওয়াল শগল বাদের নম। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, শগল অর্থ হচ্ছে কাজ, বাদেন অর্থ পরে, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমানো। আগে কাজ করো পরে ঘুমাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল শগল বাদের নম। বস, আমি বাংলাদেশ সফরে যাব। এই বাক্যটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে মোদের আনা রোহ সফর বাংলাদেশ। এখানে মোদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাব, সফর অর্থ হচ্ছে ভ্রমণ বা সফর। বস, আমি বাংলাদেশ সফরে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা রোহ সফর বাংলাদেশ। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, মোদের আনা রোহ সফর বাংলাদেশ। এখন আমরা যদি আমি না বলে যদি বলি যে বস সে বাংলাদেশ সফরে যাবে, এর আরবি বাক্য হবে কি মোদের হুয়া রোহ সফর বাংলাদেশ। আনার জায়গায় বসে হতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আমরা যদি কারোর নাম ব্যবহার করি, যেমন বস রাশেদ বাংলাদেশ সফরে যাবে, এর আরবি বাক্য হবে কি মোদের রাশেদ রোহ সফর বাংলাদেশ। আনার জায়গায় বসাতে হবে যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা। এখানে আমি বলেছি রাশেদ, আমি আনার জায়গায় রাশেদ বসিয়েছি, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তাহলে আবারও দেখেন, যদি বলি বস রাশেদ বাংলাদেশ সফরে যাবে, এইটার আরবি বাক্য হবে কি ভালো করে খেয়াল করেন মোদের রাশেদ রোহ সফর বাংলাদেশ। এটা মহিলা নাকি পুরুষ? আপনি যদি কাউকে দেখে এই বাক্যটা বলতে চান তাহলে বলতে হবে হাদা হুরমা ওয়ালা রেজ্জাল। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হুরমা অর্থ হচ্ছে কি মহিলা, ওয়ালা অর্থ নাকি, রেজ্জাল অর্থ হচ্ছে কি পুরুষ। এটা মহিলা নাকি পুরুষ, এর আরবি বাক্য হচ্ছে হাদা হুরমা ওয়ালা রেজ্জাল। বন্ধু, তুমি জানো এটা কি? আপনি যদি কাউকে দেখে এরকম প্রশ্ন করতে চান তাহলে বলতে হবে সাদিক আন্তা আরেফ হাদা এস। এখানে সাদিক অর্থ বন্ধু, আন্তা অর্থ তুমি, আরেফ অর্থ জানা বা জানো, হাদা অর্থ এটা, এস অর্থ কি। বন্ধু, তুমি জানো এটা কি? এর আরবি বাক্য হচ্ছে সাদিক আন্তা আরেফ হাদা এস। এখন আমরা তুমি না বলে যদি বলি বন্ধু সে জানে এটা কি, এর আরবি বাক্য হবে কি সাদিক হুয়া আরেফ হাদা এস। আন্তার জায়গায় বসাতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি বাক্য কিন্তু যা আছে তাই থাকবে। আবার যদি বলি বন্ধু রাশেদ জানে এটা কি, কারণ নাম ব্যবহার করে, তখন বলতে হবে সাদিক রাশেদ আরেফ হাদা এস। আন্তার জায়গা হবে কি রাশেদ, যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি এখন কি খাবো, এই বাক্যটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আনা আলহিন আকেল এস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, আকেল অর্থ খাওয়া বা খাবো, এস অর্থ হচ্ছে কি। আমি এখন কি খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন আকেল এস। এখন আমি না বলে আমরা যদি বলি তুমি এখন কি খাবে, এর আরবি বাক্য হবে কি আন্তা আলহিন আকেল এস। আনার জায়গা হবে কি আন্তা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার যদি বলি যে রাশেদ এখন কি খাবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ আলহিন আকেল এস। আনার জায়গায় যে নামটা ব্যবহার করেছে ওইটা হবে। যদি বলি সে এখন কি খাবে, তখন হবে কি হুয়া আলহিন আকেল এস। আনার জায়গা হবে হুয়া, আর বাকি বাক্য কিন্তু যেরকম আছে ওই রকমই থাকবে। দেখো সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্গি আমেল শেফ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে,
হাগ্যে অর্থ আমার, আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা শ্রমিক, শুফ অর্থ দেখো বা দেখা। দেখো সে আমার কর্মচারী, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া হাগ্যে আমেল শুফ। কি? হুয়া হাগ্যে আমেল শুফ। সব সময় কাজ করে 100-100। এই বাক্যটা যদি আপনি আরবিতে কারো সম্পর্কে বলতে চান তাহলে বলতে হবে শগল আলাতুল মিয়া মিয়া। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো অথবা 100-100। সব সময় কাজ করে 100-100, এইটার আরবি বাক্য হচ্ছে শগল আলাতুল মিয়া মিয়া। আপনি কাউকে দেখে তার সম্পর্কে যদি বলতে চান যে সব সময় কাজ করে 100-100, তাহলে আরবিতে কি বলতে হবে ভালো করে খেয়াল করেন। শগল আলাতুল মিয়া মিয়া, শগল আলাতুল মিয়া মিয়া। কত সময় লাগবে গাড়ি আসতে? এই বাক্যটা যদি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে কাম ওয়াক্ত আবগা সাইয়ারা ইজিব। এখানে কাম অর্থ হচ্ছে কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে বা দরকার, সাইয়ারা অর্থ গাড়ি, ইজি অর্থ আসা অথবা আসতে। কত সময় লাগবে গাড়ি আসতে? এই বাক্যটা যদি আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কাম ওয়াক্ত আবগা সাইয়ারা ইজিব। এখন আসতে না বলে আমরা যদি বলি যে কত সময় লাগবে গাড়ি যেতে, এর আরবি বাক্য হবে কি কাম ওয়াক্ত আবগা সাইয়ারা রোহ। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন। কাম ওয়াক্ত আবগা সাইয়ারা রোহ, এই যে জায়গায় বসাতে হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যেতে। এই লোকটা খুব বড় পাগল। এই বাক্যটা যদি আপনি কারো সম্পর্কে বলতে চান তাহলে বলতে হবে হাদা নফর মজনুন কাবির। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক বা ব্যক্তি, মজনুন অর্থ পাগল, কাবির অর্থ হচ্ছে বড় বা খুব বেশি। এই লোকটা খুব বড় পাগল, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর মজনুন কাবির। এখন আমরা যদি এই লোকটা না বলে যদি বলি ওই লোকটা খুব বড় পাগল, তখন এর আরবি বাক্য হবে কি হুনাক নফর মজনুন কাবির। কি বলতে হবে হাদার জায়গায় বসাতে হবে হুনাক, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। যদি বলি ওই লোকটা খুব বড় পাগল তাহলে বলতে হবে হুনাক নফর মজনুন কাবির। ভালো করে খেয়াল করেন, হুনাক নফর মজনুন কাবির। খাওয়া শেষ পরে বন্ধ করো, এইটার আরবি বাক্য হচ্ছে আক্কেল খালাস বাদান সাক্কার। এখানে আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, খালাস অর্থ শেষ, বাদান অর্থ পরে, সাক্কার অর্থ হচ্ছে কি বন্ধ করা। খাওয়া শেষ পরে বন্ধ করো, এইটার আরবি বাক্য হচ্ছে আক্কেল খালাস বাদান সাক্কার। কি বলতে হবে আক্কেল খালাস বাদান সাক্কার। সে কিভাবে জানবে আমি কোথায়? এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া কেফ মালুম আনা ওয়েন। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা বা জানবে, আনা অর্থ আমি, অন অর্থ হচ্ছে কি কোথায়। সে কিভাবে জানবে আমি কোথায়? এর আরবি বাক্য হচ্ছে হুয়া কেফ মালুম আনা ওয়েন। এখন এই বাক্যের ভিতরেই আমরা যদি আমি কোথায় না বলে যদি বলি তুমি কোথায়, যে সে কিভাবে জানবে তুমি কোথায়, এর আরবি বাক্য হবে কি হুয়া কেফ মালুম আন্তা ওয়েন। আনার জায়গায় সহদু বসাতে হবে কি আন্তা, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমার সাথে কাজ করবে, এই বাক্যটা যদি আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে সউই সগল আনা সাওয়া সাওয়া। এখানে সউই অর্থ হচ্ছে করা বা করবে, সগল অর্থ হচ্ছে কাজ, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। আমার সাথে কাজ করবে, এর আরবি বাক্য হচ্ছে সউই সগল আনা সাওয়া সাওয়া। এখন আমরা আমার না বলে যদি বলি তার সাথে কাজ করবে, তখন বলতে হবে কি সউই সগল হুয়া সাওয়া সাওয়া। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে কি তার। আবার যদি বলি যে বসের সাথে কাজ করবে, তখন হবে কি সউই সগল মুদের সাওয়া সাওয়া। আনার জায়গা হবে কি মুদের, মুদের অর্থ হচ্ছে বস, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার মনে করেন আমরা যদি কারো নাম ব্যবহার করি যে রাশেদের সাথে কাজ করবে, তখন হবে কি সউই সগল রাশেদ সাওয়া সাওয়া। আনার জায়গা হবে কি যেই নামটা আমরা ব্যবহার করেছি ওইটা। আমি দোকানে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রুহ বা কালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে চাই বা দরকার, রুহ অর্থ যাওয়া বা যেতে, বা কালা অর্থ হচ্ছে মুদি দোকান বা দোকান। আমি দোকানে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে কি ভালো করে খেয়াল করেন আনা আবগা রুহ বা কালা। এখন আমি না বলে আমরা যদি বলি সে দোকানে যেতে চায়, তখন হবে কি হুয়া আবগা রুহ বা কালা। আনার জায়গা হবে কি হুয়া। যদি বলি তুমি দোকানে যেতে চাও, এর আরবি বাক্য হবে কি
আন্তা আবগা রুহ বা কালা, আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে, যেমন রাশেদ দোকানে যেতে চায়, এর আরবি বাক্য হবে কি রাশেদ আবগা রুহ বা কালা, আনার জায়গায় যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা হবে। এখন এতক্ষণ তো আমরা দোকানে যেতে চাই এরকম বললাম। এখন যদি বলি আমি বাজারে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ সুক, বা কালার জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার যদি বলি আমি কাজে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ শগল, বা কালার জায়গা হবে কি শগল, শগল অর্থ হচ্ছে কাজ। যদি বলি আমি রুমে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ গুরফা, গুরফা অর্থ হচ্ছে কি রুম। আবার আমি যদি বলি যে আমি মাংসের দোকানে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ লাহাম শুক, লাহাম শুক মানে হচ্ছে কি মাংসের দোকান। আবার আমরা যদি বলি যে আমি বাড়িতে যেতে চাই, এর আরবি বাক্য হবে কি আনা আবগা রুহ বেত, বা কালার জায়গা হবে কি বেত, বেত অর্থ হচ্ছে বাড়ি। এভাবে কিন্তু আপনি অসংখ্য হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি কথা কম বলি, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম সই। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ কথা, সই অর্থ হচ্ছে কম বা অল্প। আমি কথা কম বলি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম সই। এখন আমি না বলে যদি বলি সে কথা কম বলে, এর আরবি বাক্য হবে কি হুয়া কালাম সই, আনার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যেরকম আছে ওইরকমই থাকবে। যদি বলি তুমি কথা কম বলো, এইটার আরবি বাক্য হবে কি আন্তা কালাম সোয়াই, আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করি যে রাশেদ কথা কম বলে, এর আরবি বাক্য হবে কি রাশেদ কালাম সোয়াই। যদি বলি ফয়সাল কথা কম বলে, তখন হবে কি ফয়সাল কালাম সোয়াই। এরপরে আছে যদি আমরা বলি যে বস কথা কম বলে, এর আরবি বাক্য হবে কি মুদির কালাম সোয়াই, আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে কি বস, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। কাজ কখন শুরু হবে, এইটার আরবি বাক্য হচ্ছে মেয়েটা ইয়াবদা সগল। এখানে মেয়েটা অর্থ হচ্ছে কখন, ইয়াবদা অর্থ হচ্ছে কি শুরু হওয়া, সগল অর্থ হচ্ছে কাজ। কাজ কখন শুরু হবে, এইটার আরবি বাক্য হচ্ছে মিতা ইয়াবদা সগল। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, মিতা ইয়াবদা সগল। আমার কোম্পানিতে কাজে লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে কি আনা আবগা সগল শরিকা। এখানে আনা অর্থ হচ্ছে আমার অথবা আমি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা চাই, সগল অর্থ কাজ, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি। আমার কোম্পানিতে কাজে লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সগল শরিকা। এখন আমার না বলে আমরা যদি বলি তার কোম্পানিতে কাজে লাগবে, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা সগল শরিকা, আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। যদি বলি তোমার কোম্পানিতে কাজে লাগবে, এর আরবি বাক্য হবে কি আন্তা আবগা সগল শরিকা, আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তোমার। যদি বলি বসের কোম্পানিতে কাজে লাগবে, এর আরবি বাক্য হবে কি মুদির আবগা সগল শরিকা। কি বলতে হবে মুদির আবগা সগল শরিকা, মুদির আনার জায়গা হবে মুদির, মুদির অর্থ হচ্ছে কি বস। আমি সব কাজ করি, এই বাক্যটা যদি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আনা সবই সগল কুল্লু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে কি করি বা করা, সগল অর্থ কাজ, কুল্লু অর্থ সব বা সব কিছু। আমি সব কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই সগল কুল্লু। এখন আমি না বলে যদি বলি সে সব কাজ করে, এর আরবি বাক্য হবে কি হুয়া সবই সগল কুল্লু, আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সব কাজ করো, এইটার আরবি বাক্য হবে কি আন্তা সবই সগল করলো, আনার জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। যদি কারো নাম ব্যবহার করে, যেমন ফয়সাল সব কাজ করে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল সবই সগল করলো। যদি বলি রাশেদ সব কাজ করে, তখন হবে কি রাশেদ সবই সগল করলো, আনার জায়গায় আমরা যেই নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। আমাকে একটু সময় দিন শিখতে, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াক্ত আতা আল্লাম। এখানে আতিনু অর্থ হচ্ছে আমাকে দিন, ওয়াক্ত অর্থ হচ্ছে সময়, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে বা শিক্ষা করা। আমাকে একটু সময় দিন শিখতে, এর আরবি বাক্য হচ্ছে আতিনু ওয়াক্ত আতা আল্লাম।
আমি সব কাজ শিখে নিতে চাই। এই বাক্যটা যদি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে আনা আবগা আতা আল্লাম কুল্লু শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে চাই, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে, কুল্লু অর্থ সব, শগল অর্থ হচ্ছে কাজ। আমি সব কাজ শিখে নিতে চাই। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আতা আল্লাম কুল্লু শগল। এখন আমরা যদি আমি না বলে যদি বলি যে সে সব কাজ শিখে নিতে চায়, এইটার আরবি বাক্য হবে কি হুয়া আবগা আতা আল্লাম কুল্লু শগল। আনার জায়গায় বসাতে হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে, আর বাকি পুরো বাক্যটা যেরকম আছে ওই রকমই থাকবে। যদি বলি তুমি সব কাজ শিখে নিতে চাও, এইটার আরবি বাক্য হবে কি আন্তা আবগা আতা আল্লাম কুল্লু শগল। আনার জায়গায় বসাতে হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে, যেমন মোহাম্মদ সব কাজ শিখে নিতে চায়, এর আরবি বাক্য হবে কি মোহাম্মদ আবগা আতা আল্লাম কুল্লু শগল। আনার জায়গায় যে নামটা ব্যবহার করবো আমরা ওইটা বসাতে হবে। আমি প্রথমবার এখানে এসেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আউয়াল মাররা অর্থ হচ্ছে কি প্রথমবার, ইজি অর্থ আশা বা এসেছি, হ্যানা অর্থ এখানে। আমি প্রথমবার এখানে এসেছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আউয়াল মাররা ইজি হ্যানা। এখন যদি বলি সে প্রথমবার এখানে এসেছে, এর আরবি বাক্য হবে কি হুয়া আউয়াল মাররা ইজি হ্যানা। আনার জায়গায় বসিয়েছি কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি প্রথমবার এখানে এসেছো, এর আরবি বাক্য হবে কি আন্তা আউয়াল মাররা ইজি হ্যানা। আনার জায়গায় বসাতে হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি, আর বাকি যে বাক্যটা বলেছি বাকি বাকি বাক্যটা যা আছে তাই থাকবে। এবার আমরা যদি এসেছি না বলে যদি বলি আমি প্রথমবার এখানে যাব, এর আরবি বাক্য হবে কি আনা আউয়াল মাররা হুয়া রোহ রোহ হেনা। কি ইজি জায়গায় বসাতে হবে কি রোয়া রোহ। আমি প্রথমবার এখানে যাব, এর আরবি বাক্য কি আনা আউয়াল মাররা রোহ হেনা। আমি শুক্রবার ছুটি চাই, এইটার আরবি বাক্য হচ্ছে আবগা ইজাজা ইয়ম আল জুমা। এখানে আবগা অর্থ হচ্ছে চাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি, ইয়ম আল জুমা অর্থ হচ্ছে কি শুক্রবার। আমি শুক্রবার ছুটি চাই, এর আরবি বাক্য হচ্ছে আবগা ইজাজা ইয়ম আল জুমা। আমি শিখতে আগ্রহী, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মুহতাম অর্থ হচ্ছে আগ্রহী, আতা আল্লাম অর্থ হচ্ছে শিখতে বা শিক্ষা গ্রহণ করতে। আমি শিখতে আগ্রহী, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম। এখন আমি না বলে যদি বলি সে শিখতে আগ্রহী, এর আরবি বাক্য হবে কি হুয়া মুহতাম আতা আল্লাম। আনার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি শিখতে আগ্রহী, এর আরবি বাক্য হবে কি আন্তা মুহতাম আতা আল্লাম। আনার জায়গা হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে, যেমন রাশেদ শিখতে আগ্রহী, এর আরবি বাক্য হবে কি রাশেদ মুহতাম আতা আল্লাম। যে নামটা আনার জায়গায় যে নামটা ব্যবহার করেছি আমাদের ওইটা বসাতে হবে। কাজের জায়গা কত দূর, এর আরবি বাক্য হচ্ছে কাম বাইত সকল ম্যাকান। এখানে কাম অর্থ হচ্ছে কত, বাইদ অর্থ হচ্ছে দূরে বা দূরত্ব, সকল অর্থ কাজ, মাকান অর্থ হচ্ছে কি জায়গা। কাজের জায়গা কত দূর, এর আরবি বাক্য হচ্ছে কাম বাইত সকল ম্যাকান। কাজটা আজই শুরু হবে, এইটার আরবি বাক্য হচ্ছে সকল আবদা আলিয়াম। এখানে সকল অর্থ হচ্ছে কাজ, ইয়াবদা অর্থ হচ্ছে কি শুরু হওয়া, আলিয়াম অর্থ হচ্ছে আজ অথবা আজকে। কাজটা আজই শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে সকল ইয়াবদা আলিয়াম। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ সকল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একটা, সকল অর্থ হচ্ছে কি কাজ। আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ সকল। এখন যদি বলি তার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হবে কি হুয়া আবগা ওয়াহেদ সকল। যদি বলি তোমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হবে কি আন্তা আবগা ওয়াহেদ সকল। আনার জায়গা হবে কি আন্তা। এখানে কি কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে কি ফি সকল হ্যানা। এখানে ফি অর্থ হচ্ছে আছে, সকল অর্থ কাজ, হ্যানা অর্থ এখানে। এখানে কি কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে কি ফি সকল হ্যানা। আমি আগে এই কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আন হাদা সৌই সকল। এখানে গাবল অর্থ হচ্ছে আগে,
আনা অর্থ হচ্ছে আমি, হাদা অর্থ এই, সবই অর্থ হচ্ছে করা বা করেছি, সকল অর্থ কাজ। আমি আগে এই কাজ করেছি, এইটার আরবি বাক্য হচ্ছে গাবল আনা হাদা সবই সকল। এখন যদি বলি সে আগে এই কাজ করেছে, এর আরবি বাক্য হবে কি গাবল হুয়া হাদা সবই সকল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি আগে এই কাজ করেছো, এর আরবি বাক্য হবে কি গাবল আনতা হাদা সবই সকল। আনার জায়গা হবে কি আনতা, আনতা অর্থ হচ্ছে তুমি। যদি বলি রাশেদ আগে এই কাজ করেছে, এর আরবি বাক্য হবে কি গাবল রাশেদ হাদা সবই সকল। আনার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাতে হবে। আমি পরিশ্রমী মানুষ, এইটার আরবি বাক্য হবে কি আনা রিজাল শাকিল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রিজাল অর্থ মানুষ বা পুরুষ, শাকিল অর্থ হচ্ছে পরিশ্রমী বা কর্মঠ। আমি পরিশ্রমী মানুষ, এর আরবি বাক্য হচ্ছে আনা রিজাল শাকিল। আপনি আমাকে কাজ দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি শগল লাউ সামাহাত। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দিন, শগল অর্থ কাজ, লাউ সামাহাত অর্থ হচ্ছে দয়া করে বা প্লিজ। আপনি আমাকে কাজ দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি শগল লাউ সামাহাত। আমি সব সময় কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল আলাতুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ করা বা করব, সকল অর্থ কাজ, আলাতুল অর্থ হচ্ছে কি সব সময়। আমি সব সময় কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল আলাতুল। যদি বলি সে সব সময় কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া সবই সকল আলাতুল। আনার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি সব সময় কাজ করবে, এর আরবি বাক্য হবে কি আন্তা সবই সকল আলাতুল। আন্তা সবই সকল আলাতুল। এই লোকটা বাটপার, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর হারামি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ হচ্ছে লোক বা ব্যক্তি, হারামি অর্থ হচ্ছে বাটপার বা অসাধু। এই লোকটা বাটপার, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর হারামি। আমি খুঁজছি তুমি নাই, এর আরবি বাক্য হচ্ছে আনা দৌড় আন্তা মাফি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, দৌড় অর্থ হচ্ছে খোঁজা, আন্তা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ নাই বা নেই। আমি খুঁজছি তুমি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা দৌড় আন্তা মাফি। আমার একটা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ হচ্ছে লাগবে বা প্রয়োজন, ওয়াহেদ অর্থ একটা। আমার একটা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ। যদি বলি আমার দুইটা লাগবে তখন হবে কি আনা আবগা আনা আবগা ইতনেন। যদি বলি তিনটা লাগবে তখন হবে কি আনা আবগা তালাতা। আমার টাকা নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ফুলুস আনা। এখানে জিব অর্থ হচ্ছে নিয়ে আসো বা দাও, ফুলুস অর্থ হচ্ছে টাকা, আনা অর্থ আমার। আমার টাকা নিয়ে আসো, এর আরবি বাক্য হচ্ছে জিব ফুলুস আনা। আপনার কথা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম মাফি কয়েস। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার বা তোমার, কালাম অর্থ কথা, মাফি কয়েস অর্থ হচ্ছে কি ভালো না। আপনার কথা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম মাফি কয়েস। এটা খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে হাদা মারা কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, মারা অর্থ হচ্ছে খুব বা অনেক, কয়েস অর্থ ভালো। এটা খুব ভালো, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাররা কয়েস। যদি বলি এটা খুব খারাপ তখন হবে কি হাদা মাররা খারবান। কয়েসের জায়গা হবে কি খারবান, খারবান অর্থ হচ্ছে খারাপ। যদি বলি ওটা খুব ভালো তখন হবে কি হুনাক মাররা কয়েস, হাদার জায়গা হবে কি হুনাক। যদি বলি ওটা খুব খারাপ তখন হবে কি হুনাক মাররা খারবান। কি বলতে হবে হুনাক মাররা খারবান। গাড়ির রেসে বন্ধ কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মুকাইফ অর্থ হচ্ছে এসি, সাক্কার অর্থ বন্ধ, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়ি। গাড়ির রেসে বন্ধ কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন, লেশ মুকাইফ সাক্কার সাইয়ারা।